আমাদের একটাই দাবি, জাতীয়করণ। এর গণঅভ্যুত্থান করতে হলো, 24-এর গণঅভ্যুত্থান করতে হলো। দাবি তো একটাই, প্রধান কথা বৈষম্যের অবসান চাই, সাম্যের বাংলাদেশ চাই। বাড়ি করার জন্য টাকা হয়, শিক্ষকদের জন্য টাকা হয় না। আমাদের ঘরদোর বিরোধিতা করি। মাঝে মধ্যে আপনারা আন্দোলন করলে খয়রাতে ভিক্ষা দেওয়া হয়। কি কারণে আমরা জানি। আমি দেখতে পাচ্ছি, আমি এখানে ঢোকার আগে একটা গান শুনছিলাম। আমাদের একজন বোন এখান থেকে বলছিলেন, আমাদের একটাই দাবি, জাতীয়করণ। এই দাবি কি ঠিক? ভাই সব, আমি কথা বাড়াতে চাই না। আমরা যে দেশে বাস করি, এই দেশের নাম তো বাংলাদেশ নাকি? এই যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা যে আমরা স্বাধীন করেছিলাম, এরপরে 90-এর গণঅভ্যুত্থান করতে হলো, 24-এর গণঅভ্যুত্থান করতে হলো। দাবি তো একটাই, প্রধান কথা বৈষম্যের অবসান চাই, সাম্যের বাংলাদেশ চাই। এখন এই বাংলাদেশ গড়তে গেলে শিক্ষাকে বাদ দিয়ে কি হবে? তাহলে শিক্ষা যদি অগ্রাধিকার পায়, শিক্ষকরা অগ্রাধিকার পাবে। আমাদের দেশের সমস্যা হলো, শিক্ষার নামে অনেক সময় বাড়িঘর প্রাধান্য পায়, শিক্ষকরা প্রাধান্য পায় না। তাই অনেক সময় বাড়ি করার জন্য টাকা হয়, শিক্ষকদের জন্য টাকা হয় না। আমাদের ঘরদোর বিরোধিতা করি। আমরা মনে করি শিক্ষকদেরকে বাদ দিয়ে বাংলাদেশ এগোবে না। এই জন্য শিক্ষকদের তাদের জীবন মানের উন্নয়ন করতে হবে। তাদের সন্তানরা যাতে করে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, তাদের জীবনের গ্যারান্টি দিতে হবে। এই জন্য পুরো শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, অন্য কোনো পথ নাই। আমরা দুঃখের সাথে লক্ষ্য করি, মাঝে মধ্যে আপনারা আন্দোলন করলে খয়রাতে ভিক্ষা দেওয়া হয়। এই খয়রাতে ভিক্ষা চাওয়ার জন্য আমার শিক্ষক সমাজ ঢাকায় আসে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি কেন এখনো পর্যন্ত এই শিক্ষক সমাজের দায়িত্ব রাষ্ট্র নেবে এই কথা বলছেন না? আপনি অনতিবিলম্বে ঘোষণা দেবেন, এইটা প্রত্যাশা করছি। এই প্রত্যাশা করে আজকে আপনারা যে সম্মিলিতভাবে ঢাকায় এসেছেন, শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি সম্পন্ন করবেন, সরকারের কাছে কথা বলবেন। আমরা আপনাদের দাবির পক্ষে আমরা কথা বলবো, উপদেষ্টার সাথে কথা বলবো, এবং আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোট আপনাদের সাথে অতীতে ছিল, এখনো আছে।